আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটি টমেটোর গাছ। তো এই টমেটোর জাতটা হচ্ছে আনছাল জাতের টমেটো। তো মোটামুটি এটা রোপণ করা আজকে 17 দিন কি 18 দিন 19 দিন এরকম কিন্তু বয়স হবে। আমরা এই গাছটা যখন রোপণ করেছিলাম, গাছ রোপণ করার সময় যেটা ছিল, গাছ বেশ লম্বাটে টাইপের ছিল, টিনটিনে টাইপের ছিল। এই জন্য কিন্তু আমরা রোপণ করার পর এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু গাছগুলো মাটিতে কিছু পরিমাণ সার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই গাছ আমরা আস্তে আস্তে কিন্তু হেলিয়ে দেব। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, আমরা সব কয়টা গাছই যদি একদিকে হেলিয়ে দিই তাহলে যেটা হবে, আমাদের কিন্তু একই জায়গায় থেকে যদি প্রত্যেকটা একদিকে বাঁকিয়ে দিই তাহলে প্রত্যেকটা কিন্তু সমান দূরত্বে চলে আসে। এই জন্য আমরা এভাবে কিন্তু বাঁকিয়ে দিচ্ছি। এবং যেটা দেওয়া হচ্ছে, এখানে কিছু পরিমাণ কিন্তু সার দেওয়া হচ্ছে। তো সার প্রয়োগ করার পর এখানে প্রত্যেকটার মাথায়, আমরা যেহেতু জানি টমেটো গাছ উপরের দিকে হয়, এই জন্য প্রত্যেকটার মাথায় আমরা এই যে একটি করে কাঠি দিয়ে দিয়েছি। দিয়ে কাঠির মাথায় কিন্তু আমরা আস্তে আস্তে এই যে গাছগুলো বেঁধে দেব। দেওয়ার পর এটা কিন্তু উপরের দিকে উঠবে। দর্শক, এটা আমরা যেটা করব, এখানে আমরা চাইনিজ সিস্টেমে করতে চাই, উন্নত বিশ্বে যেমন দেখা যায় আমরা চেষ্টা করব ওইভাবে করার জন্য। এখন কি হবে এটা আসলে তো জানি না। আমাদের বাংলাদেশে তো অনেক জাতি পাওয়া যায়, তার ভিতরে আমি আনসাল কেন চাষ করব? ও আনছাল জাতের টমেটোটা চাষাবাদ করবো, এর কারণ হচ্ছে এটা হচ্ছে উচ্চ তাপ সহনশীল এবং রোগ ব্যাধিও কিন্তু অনেক কম হয়। সাধারণত বাংলাদেশে যে চরাচরিত যে টমেটোগুলো চাষাবাদ হয়, এগুলো 35 ডিগ্রির উপরে যখন তাপমাত্রা হয় তখন সানবার্নে পরিণত হয়, টমেটো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আনছাল জাতের টমেটো প্রধান যে বৈশিষ্ট্য, এটা উচ্চ তাপ সহনশীল। মোটামুটি এটা 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত তাপ সহ্য করতে পারে। আর এটা যেহেতু আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময় দেখবেন যে টমেটোর চাহিদা কিন্তু বাজারে ব্যাপক থাকে, দামও কিন্তু বেশ ভালো থাকে। এই জন্য এই গরমের সময় আমরা যদি আনছাল জাতের টমেটো না লাগিয়ে বাংলাদেশের যে চরাচরিত টমেটো আছে এগুলো চাষাবাদ করি, তাহলে কি হবে, গাছ হবে, সব কিছু ঠিক হবে, কিন্তু ফলটা কিন্তু সানবার্নে পরিণত হবে। ফলটা কিন্তু আর এই মানে বাজারে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত আর থাকবে না। আমরা টমেটো গাছ চাইনিজ সিস্টেমে কেন চাষ করব? মাটিতে থাকলে সমস্যা কি? চাইনিজ সিস্টেমে চাষ করবো, এর কারণ হচ্ছে যদি টমেটো মাটিতে থাকে তাহলে সাধারণত দেখা যায় মাটিতে যখন ফলগুলো থাকবে তখন কিন্তু ফলে কালারটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত সার এবং পানির কারণে ফলে কিন্তু বিভিন্ন সময় স্পট দেখা যায়। এই ফলগুলো বাজারে কিন্তু চাহিদাটা খুবই কম থাকে। এই জন্য আমরা চাচ্ছি যে এটা বানে উঠাবো। তো বান সিস্টেমে আমাদের দেশে অ্যাভেলেবেল কিন্তু দেখতে পাবেন যে আপনার মাছা সিস্টেমে কিন্তু দিয়ে থাকে। তো আমরা এখানে কিন্তু কোনো কাঠি ব্যবহার করব না, আমরা জাস্ট দুই সাইডে শক্তপোক্ত দুটো প্লারের ব্যবহার করব, করে উপরে আমরা কিন্তু আর একটা শক্ত প্লার দেব, দিয়ে ওখান থেকে সুতো নামবে, নেমে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে গাছগুলো আমরা উপরের দিকে উঠাবো। গাছ অলরেডি কিন্তু শেপে চলে এসেছে, আমরা কয়েকদিনের ভিতরে শুরু করব। এখন কথা হচ্ছে টমেটোর প্রধান যে আপনার সমস্যা সেটা হচ্ছে টলে পড়া একটা রোগ আছে। তো আনছাল জাতের টমেটোয় কিন্তু কোনো ভাইরাস কিংবা টলে পড়া রোগটাও কিন্তু আর কি হয় না। তো এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে, দেখা যাচ্ছে এই বীজগুলো আমাদের কিন্তু অনলাইনে কেনা, ওরা আমাদেরকে বলে দিয়েছে যে এটা আনছাল জাতের টমেটো। আদৌ এটা আনছাল জাতের টমেটো কিনা, যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পর্যন্ত কখনো আনছাল জাতের টমেটো আমরা চাষাবাদ করিনি, আমরা এই প্রথম। যদি এটা আনছাল জাতের টমেটো হয়ে থাকে তাহলে এটা উচ্চ তাপ সহনশীল হবে এবং আপনার রোগ ব্যাধি কিন্তু অনেক কম হবে। তো এখন আমরা এই পর্যায়ে কিন্তু আছি, পরবর্তীতে কি হয় অবশ্যই কিন্তু আমরা দেখতে পাবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।